পয়লা বৈশাখের দিন তো বাংলা সিনেমা নিয়ে কথা হবে না, এ তো হতে পারে না। সেই জন্যই আমি বাংলা সিনেমা হাঙ্গামা.com দেখেছি এবং তার ব্যাপারে আজকে এই ভিডিওতে কথা বলবো। এমনিতে বনির যখনই কোনো সিনেমা বেরোয় তাকে নিয়ে তো খিল্লি করা হয়, কারণ তার অভিনয়ের জন্য এবং তার স্ক্রিপ্ট চুজ করার জন্য। কিন্তু এই হাঙ্গামা.com সিনেমাটা দেখে কিন্তু ওই অন্তত বনিকে সেরকম ভাবে খিল্লি করা যাবে না। তার কারণ এই ডাইরেক্টর কৃষ্ণেন্দু মোটামুটি বলতে পারে একটা কমার্শিয়াল সিনেমার এক্সপেক্টে বেশ ভালো কিন্তু কমেডি সিনেমা বানিয়েছেন। এবং শুধু তাই নয়, যেসব স্টার কাস্টকে তিনি নিয়েছেন, লাবণী সরকার এবং খরাজ এবং রজতাভ দত্ত, তারা কিন্তু একটা সিনকে পুল অফ করে দিয়েছে। অন্তত অনেক এরকম সিন আছে যেগুলোতে অতটা হাসি আসবে না, কিন্তু একটারা এতটাই ভালো পারফরমেন্স করেছে, বিশেষত খরাজ এবং রজতাভ দত্ত, খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত, এরা দুজন এতটাই ভালো পারফরমেন্স করেছে যে আপনার একটু হলেও হাসি কিন্তু ফুটবে মুখে। এটা হচ্ছে বড় কথা। এবার এই বনি বা কৌশানী, এরা যেরকম অন্যান্য কমার্শিয়াল সিনেমাতে বা শ্রাবন্তী, ওম সাহানি যেরকম কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করে থাকে সেরকমই করেছে, কিন্তু এই সিনেমাটা কিছু কিছু জায়গাতে আমার মনে হয়েছে বিষয়টা একটু একঘেয়ে বা লেন্দি। তো এর গল্পটা আপনি শর্টে বলে দিই। এই রজতাভ দত্ত এবং খরাজ মুখোপাধ্যায় হচ্ছে ইস্ট বেঙ্গল, একজন রজতাভ দত্ত ইস্ট বেঙ্গল এবং বাঙাল, এবং হচ্ছে ঘটি। এই দুজনের মধ্যে কখনোই বনিবনা নেই এবং তারা সবসময় বাঙালকে পছন্দ করে, ঘটিকে পছন্দ করে, এবং দুজনের মনে বনিবনা নেই। তো এদের দুইজনের যে ছেলে মেয়ে, এরা একে অপরের সঙ্গে প্রেমে পড়ে যায় এবং তারপরে কিভাবে এদের দুজনকে কনভিন্স করে, এইটি হচ্ছে এই সিনেমার গল্প। তো এইখানে না শুরুর দিকটাতে বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছিল এবং বেশ ভালো লাগছিল, কারণ কমেডির মধ্যে এই বাঙাল লড়াইটা দেখানো হচ্ছে মন নয়। কিন্তু একটা সময়ের পর থেকে না বিষয়টা অনেকটা বোর লাগতে থাকে, মনে হচ্ছে একই লেবু বারবার কচলে যাচ্ছে। ইভেন অনেক সিন আছে সেগুলো অনেক লেন্দি। এখনকার দিনে এত লেন্দি সিন না দেখতে ভালো লাগে না। সিনটা একটু কেটে কেটে নিলে আমার মনে হয় আরো বেটার হতো, কৃষ্ণেন্দু ডিরেক্টর পক্ষে আরো বেটার হতো, কারণ সিনগুলো অনেকটা লেন্দি হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, ডায়লগ গুলো কমেডি আছে। আমি যেরকম বললাম যে একটারা নিজেদের অভিনয় গুণে বিষয়টাকে পুল অফ করেছে, কিন্তু তথাপি আমি বলবো জিনিসটা অনেকটা লেন্দি হয়ে গেছে, কারণ সেই ইস্ট বেঙ্গল মোহনবাগানে একই ক্যাচালি চলতে থাকছে। আর এখানে না বিশাল কোনো ক্যারেক্টার নেই, মানে অনেক ক্যারেক্টার নিয়ে কিন্তু সিনেমা নেই, বেশ কয়েকটা লিমিটেড ক্যারেক্টারের মধ্যে সিন। এবার তাদের দুইজনের সেই ক্যারেক্টার গুলো একই জিনিস নিয়ে বারবার আলোচনা করতে করতে না একটা সময় না বোর হয়ে যেতে থাকবে। একটা সময় পর কিন্তু জিনিসটা বোর লাগতে থাকে, কারণ দেখবেন যে কোনো জিনিস লেবু যদি বেশি কষা না সেটা তিতো হয়ে যায়। সেরকমই সেই কমেডিতে একই বাঙাল নিয়ে বলছি, একই ঘটি নিয়ে বলছি, একই জিনিসটা হচ্ছে, তো সেই সময় একটু বোর লাগতে শুরু করে দেবে। এইটি হচ্ছে এই সিনেমার সবচেয়ে বড় ড্রব্যাক। না হলে আমার মনে হয় সিনেমাটা যদি প্রচার করতো বা প্রচার হতো, বা এই জবি অভিনেতা অভিনেত্রীরা যদি প্রচার করতেন, তাহলে আমার মনে হয় মোটামুটি সিনেমাটা একটা লেভেলে যেত। কারণ সিনেমাটা একবারে ভজা মার্কা সিনেমা কিন্তু হয়নি। অন্তত বাবুসোনা বা অন্যান্য যেসব খাজা মার্কা সিনেমা রিসেন্ট টাইমে বেরিয়েছে, তার চেয়ে কিন্তু এই সিনেমাটার স্ট্যান্ডার্ডটা মোটামুটি ভালো, এবং কমার্শিয়াল সিনেমার এক্সপেক্টই মাথা রেখে বলছি যথেষ্ট ভালো। এবং যে পয়সা বিশাল খরচা করেনি, পয়সার এখানে বিশাল খরচা করার প্রয়োজনীয়তা ছিল না। সবকিছু দিক থেকে হাঙ্গামা.com একটা মোটামুটি চলে যাওয়া কমেডি সিনেমা, এবং তার মেকিংটা মোটামুটি ভালো। তবে হ্যাঁ, আমার কিছু কিছু জায়গায় মনে হয়েছে এডিটিংটা আরো ভালো হতে পারো, কারণ একটা সিনের সময় অনেক জায়গায় আমি দেখছি সিনের মধ্যে লিঙ্ক আপ ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে। এই জায়গাটা আমার এডিটিংটা একটু ফাস্ট হলে, আরো বেটার হলে আরো ভালো হতো। ওভারঅল বলা যেতে পারে হাঙ্গামা.com সিনেমাটা একটা ডিসেন্ট সিনেমা, এবং সেই কারণে আমি সিনেমাটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনার হাঙ্গামা.com সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমায় কমেন্টে জানাবেন আপনাদের এই সিনেমাটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।